মিজানুর রহমান আজহারী তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সিদ্ধান্ত পরিবর্তন করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার ফলে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনমহলেও তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই চিন্তা ভাবনা করছেন যে মিজানুর রহমান আজহারী বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কিভাবে নিলেন। মিজানুর রহমান আজহারীকে নিয়ে আলেম সমাজের মধ্যে অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে। অনেকেই মিজানুর রহমান আজহারীকে হিংসা করে। আপনারা জানেন মিজানুর রহমান আজহারীর কথাবার্তা বা তার মাহফিলে কি পরিমাণ লোক হয়। তার স্পষ্ট কথা, তার স্মার্টনেস কথা শুনে মানুষজন মুগ্ধ হয়ে যায়। মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে পরিমাণ লোক হয় বা তার মাহফিলের যে রেকর্ড রয়েছে জনগণের, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার বা ইসলামিক বক্তার মাহফিলে এত লোক হয় নাই। অর্থাৎ মিজানুর রহমান আজহারীর মাহফিলের রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। মিজানুর রহমান আজহারী কিছু কথা বলেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং তার স্ত্রী গুণকে নিয়ে অনেক কথা বলেছেন। সেই কথাগুলো বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি তার মতো করে কথাগুলো বলেছেন এবং আলেম সমাজ সেগুলোকে ধরে বসেছেন। কিছু কিছু আলেম সমাজ ধরার পরে অনেকেই তাকে কাফের বলে ফতোয়াও দিয়েছেন। যদিও তিনি এই কথাগুলোর ব্যাখ্যা পরে দিয়েছেন এবং মিজানুর রহমান আজহারী বলেছেন যে আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, যদি কারো কাছে ভুল মনে হয়, তাহলে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। এই কথাগুলো মিজানুর রহমান আজহারী বলেছেন। আবার মিজানুর রহমান আজহারীর ভক্তরা যারা আছেন তারা বলেছেন মিজানুর রহমান আজহারী ঠিক কথাই বলেছেন, তিনি তার মতো করে বলেছেন। যাই হোক, এগুলো নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক। এই মিজানুর রহমান আজহারীর মাহফিলের লোকজনের উপস্থিতি দেখে শুধু কিছু আলেম সমাজের মধ্যেই যে হিংসার সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়, রাজনৈতিক মহলের মধ্যেও হিংসার সৃষ্টি হয়েছে। আপনারা এর আগে দেখেছেন যে মিজানুর রহমান আজহারী তার মাহফিলে মোটামুটি 10 লক্ষের উপরে লোক এসেছিল। সেই মাহফিলে তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অনেকের কথাই তিনি বলেছেন। সেখানে তিনি বলেছেন আল্লামা মামুনুল হকের কথা, এছাড়াও অনেকের কথা বলেছেন। এই কথা বলার পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছেন। কিন্তু তিনি সংসদে এই যে আমাদের শিল্পী মমতাজ মিজানুর রহমান আজহারীর এই কথাগুলো তুলে ধরেছেন। তারপরে মিজানুর রহমান আজহারী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়েছেন। তার অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলো তিনি বাতিল করেছেন। 5 আগস্টের পরে আওয়ামী লীগ সরকার চলে গেলে তারপরে মিজানুর রহমান বাংলাদেশে আবারও আসেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন। সেই সকল ওয়াজ মাহফিল নিয়ে অনেক তর্ক বিতর্ক কিন্তু রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিকবিদ তাকে আহ্বান করেছে যে আপনি এইভাবে কৌশলে কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে সরাসরি রাজনীতিতে যোগ দেন, আপনাকে ওয়েলকাম। এটা বলার কারণও কিন্তু রয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে জামাতের অনেক নেতারা সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন, হাত পাখা চরমনায়ের নেতারা গিয়ে বক্তব্য দিয়েছেন এবং তারা যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো রাজনৈতিক বক্তব্য। এর কারণেই অন্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এটাকে ধরে বসেছে, যার কারণে মিজানুর রহমান আজহারীর এই মাহফিলগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। এখন মিজানুর রহমান আজহারী এই যে এখন ওয়াজের যে সময়, এই সময় তার হাতে অনেকগুলো প্রোগ্রাম। তিনি একটা টকশোতে বলেছেন, মানে নিজের চ্যানেল টকশোতে তিনি বলেছেন যে বছরে তিনি 90টা মাহফিলের লিস্ট নেন, মানে মাহফিল করবেন, এই চুক্তি করেন। সামনে নির্বাচন, এই যে আর 1 থেকে 2 মাস পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান আজহারী প্রথমে মাহফিল করবেন বলেছিলেন, যে মাহফিলগুলো করবেন। পরে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, এগুলো পরিস্থিতি এবং নির্বাচনের যেই তারিখ সামনে, এটাকে বিবেচনা করে তিনি আর মাহফিল এই বছরে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এবং এই সিদ্ধান্ত যে একজন জ্ঞানী স্মার্ট সিদ্ধান্ত সেটা প্রমাণ হয়েছে। অনেক বিশেষজ্ঞ চিন্তা করছেন যে মিজানুর রহমান আজহারের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতি এবং এই ইসলামিক চিন্তাবিদদের মনোভাব পাল্টে দিবে। কারণ অনেক রাজনীতিবিদ চিন্তা করেছিল মিজানুর রহমান আজহারি হয়তো জামাতকে সাপোর্ট করবেন বা জামাতকে ভোট দিতে বলবেন। মিজানুর রহমান আজহারি কিন্তু সেই পথে যায় নাই। এটা তার স্মার্টনেস সিদ্ধান্ত। কারণ মিজানুর রহমান আজহারি যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কথা বলবেন বা রাজনৈতিক দলে যোগ দিবেন, তখন তার যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা কিন্তু আর থাকবে না। মিজানুর রহমান আজহারিকে এখন সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। এর একটাই কারণ হচ্ছে তিনি নিরপেক্ষ। সকল রাজনৈতিক দলের লোকজনই কিন্তু তাকে ভালোবাসে। সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে একবারে যারা ভোটার রয়েছে তারা পর্যন্ত তাকে ভালোবাসে। কিন্তু যখন তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন, এই ভালোবাসাটা তার প্রতি আর থাকবে না, তিনি সমালোচনার মুখে পড়বেন। এই কারণে মিজানুর রহমান আজহারি কোনো দলের পক্ষে নয়, কোনো দলকে সাপোর্ট করে নয়, সেই অবস্থান তিনি গ্রহণ করেছেন। আবার তিনি চিন্তা করেছেন যে বক্তব্যের সময়, ইসলামিক বক্তব্যের সময় অনেক বক্তব্য দিতে হয়, সেটা হয়তো কোনো রাজনৈতিক দলের পক্ষে যেতে পারে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বছরে তিনি কোনো মাহফিল করবেন না। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরাও এবং রাজনৈতিক নেতাকর্মীরাও। অনেকেই এটা নিয়ে অবশ্য আলোচনা সমালোচনাও করছেন। অনেকে বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাকে চাপ দিয়েছেন, অথবা রাজনৈতিক কোনো দল তাকে চাপ দিয়েছেন, এই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে বাস্তবটা হচ্ছে মিজানুর রহমান আজহারি তিনি নিজেই চিন্তা করেছেন যে তার মাহফিলে যে পরিমাণ লোক হয়, সেটা বর্তমান যেই পরিবেশ পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় ট্র্যাকেল দিতে হচ্ছে, সেই পরিবেশ পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়া খুব একটা সম্ভব হবে বলে তিনি মনে করেন নাই। এবং একই সাথে রাজনৈতিক পরিবেশ অন্যরকম হতে পারে, রাজনৈতিক বক্তব্য তখন অন্যরকম হতে পারে, পাল্টে যেতে পারে। কিছুদিন আগে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্ক আবারও হতে পারে। কারণ তিনি যে অনুষ্ঠান করবেন বা যেই মাহফিল করবেন, সেই মাহফিলে ইসলামিক বক্তারা যাবেন, আর এই ইসলামিক বক্তারা অনেকেই জামাতকে সাপোর্ট করেন, যার ফলে তার মাহফিলগুলো বিতর্ক সৃষ্টি করতে পারে। এই বিতর্ক এড়িয়ে সাধারণ জনগণের মনে এবং এই ইসলাম সমমনা দলগুলোর মনে, আবার যারা ইসলামকে ভালোবাসে মুসলমান যারা, তাদের মনে ঠাঁই নেওয়ার জন্য তিনি এই অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছেন। তাকে কোনো রাজনৈতিক দল বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের প্রেশার দেয় নাই। অনেকেই মনে করতে পারেন প্রেশার দিয়েছে, আসলে প্রেশার দেয় নাই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন মিজানুর রহমান আজহারির এই সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।